আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর তোমাদের যে নিউ সাতরা পাবলিকেশনের বইটা রয়েছে সেখান থেকে যে 1 নম্বর চ্যাপ্টারে কিন্তু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করে দিচ্ছিলাম এবং 1 মার্কসের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমি সলভ করে দিয়েছি। তো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। তো আজকে আলোচনা করব 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো অবশ্যই খাতা পেন নিয়ে বসো, তো একসাথে লিখে নিতে পারো। আর পিডিএফটা যদি পেতে চাও কিভাবে পাবে সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে যে কর্ডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো তোমরা যে কোনো দুটো বৈশিষ্ট্য দিতে পারো। তার মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকট উপস্থিত থাকে। আর 2 নম্বর হচ্ছে পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কট থাকে। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট বলে আমি এই দুটো দিয়েছি। 2 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী। সেটা হচ্ছে তারা মাছ তোমরা জানো একাইনোডার্মাটা যে পর্ব রয়েছে সেইটা, এবং সাপ হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত। ঠিক আছে। নালিকা তন্ত্র এবং জল সংবহন তন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। নালিকা তন্ত্র হচ্ছে দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদের, এবং জল সংবহন তন্ত্র দেখা যায় একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের। ঠিক আছে, প্রত্যেকটা পর্ব এবং শ্রেণী যতগুলো বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা ভালো করে পড়বে। আর ক্লাসগুলো যারা করোনি অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ক্লাসগুলো করে নিও। ঠিক আছে। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, যে কোনো দুটো বৈশিষ্ট্যই লিখতে পারো, কিন্তু যখনই কারোর বৈশিষ্ট্য লিখতে বলবে তখন ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই লেখার চেষ্টা করবে। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ মানে হচ্ছে তাদের বীজে দুটো বীজপত্র থাকবে, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণত বৃক্ষ জাতীয় এবং বেশিরভাগ হচ্ছে বহুবর্ষজীবী। ঠিক আছে। ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য, এটা তোমরা দিতে পারো যে এরা স্থলজ, দীর্ঘ কাষ্ঠল, বহুবর্ষজীবী, চিরহরিৎ বৃক্ষ। ঠিক আছে। এবং আরেকটা বৈশিষ্ট্য দিয়েছি, এদের ফল গঠিত হয় না, বীজ নগ্ন প্রকৃতির হয়। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন রয়েছে জীবের বিপাক বলতে কি বোঝো। জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তাদের সমষ্টিগত ফলকে বলে হচ্ছে বিপাক। ক্লাসগুলো আবারও বলছি, ক্লাসগুলো যারা করোনি অবশ্যই কিন্তু করে নেবে। 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে বায়োফাইটের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর বৈশিষ্ট্য দিয়েছি প্রধান দেহটি হচ্ছে লিঙ্গধর প্রকৃতির, এদের ফল ও বীজ গঠিত হয় না। তারপরে রয়েছে বেশিরভাগ উদ্ভিদ সিক্ত স্থানে জন্মায়, তবে নিষেকের সময় তাদের জলের প্রয়োজন হয়, সেই জন্য এদের উভচর উদ্ভিদ বলে। ঠিক আছে। 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যোগ কোন পর্বভুক্ত, এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। যোগ হচ্ছে অ্যানিলিডা পর্বভুক্ত, যে কোনো দুটো বৈশিষ্ট্য দিতে পারো। আমি দিয়েছি দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত এবং রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। ঠিক আছে। যদি তোমরা পিডিএফটা কালেক্ট করতে চাও, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং তারপরে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে চ্যানেলে জয়েন হয়ে যাবে, মেম্বারশিপটা নিয়ে নেবে, এবং সেখানে তোমরা দেখবে যে এই পিডিএফটা পোস্ট অপশনে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ঠিক আছে। বৃদ্ধি কাকে বলে সেটা হচ্ছে খাদ্য গ্রহণ ও খাদ্য আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। একটু লিখে নাও, যারা চাইছো লিখে নিতে অবশ্যই লিখে নিতে পারো। ঠিক আছে। তোমরা চাইলে একটা খাতা আলাদা করে রেডি করতে পারো যে প্রশ্ন উত্তর, এইটা তো সাতটা পাবলিকেশনের আমি প্রশ্ন উত্তর করে দিচ্ছি। এছাড়াও কিন্তু আমি তোমাদের সাথে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হবে সেই প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব, তো অবশ্যই কিন্তু দেখতে থাকবে ভিডিওগুলো। 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে মহাকাশ যানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি। ঠিক আছে, কেন রাখে? কারণ হচ্ছে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখে, কারণ হচ্ছে সালোক সংশ্লেষ চালানোর সময় এই যে শৈবালটা যখন সালোক সংশ্লেষ করে তখন কি করে যে মহাকাশযানে থেকে
কার্বন ডাই অক্সাইডটা শোষণ করে নেয় এবং অক্সিজেন পরিত্যাগ করে, ফলে মহাকাশযানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো। এরা সমাঙ্গদেহী, অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতায় বিভাজিত নয়। ঠিক আছে। আর তারপরে দেবে যে ফল ও বীজ গঠিত হয় না। যে কোনো দুটো বৈশিষ্ট্য তোমরা দিতে পারো। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। তো একবীজপত্রী হচ্ছে বীজে একটি মাত্র বীজপত্র থাকবে, দ্বিবীজপত্রী হচ্ছে দুটো বীজপত্র থাকবে। একবীজপত্রী উদ্ভিদ সাধারণত তোমাদের বিরুৎ জাতীয়, গুল্ম এবং বৃক্ষের সংখ্যা কম, বেশিরভাগ একবর্ষজীবী। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় হয় এবং বেশিরভাগ হচ্ছে বহুবর্ষজীবী। ঠিক আছে। কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলো হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে হাইড্রা আর বেরো কোন পর্বের অন্তর্গত? সেটা হচ্ছে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্গত আর বেরো হচ্ছে টিনোফোরা পর্বের অন্তর্গত। ঠিক আছে। এবং লাস্ট প্রশ্ন যেটা রয়েছে, একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। দেহ হচ্ছে চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত এবং দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত। তাহলে এই ছিল তোমাদের 1 নম্বর চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি করিয়ে দিলাম, 1 মার্কস আর 2 মার্কস। এবার আমি কিছু তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব এবং প্রত্যেকটা চ্যাপ্টারে নিয়ে আমরা নিউ সাঁতরা পাবলিকেশন থেকে সলভ করিয়ে দেবো। তাহলে আজকের মতো টাটা।